আমরা চিন্তা করব এই জীবনটা আমাদের নিজের জীবনটা নিজের কাছে আল্লাহর আমানত, আল্লাহর দেওয়া আমানত। এটাকে আমরা ওয়েস্ট করব না, এটাকে আমরা ধ্বংস করব না, এটাকে আমরা ক্ষয় করব না, এটাকে আমরা ড্রেনে প্রবাহিত হইতে দিব না। প্রতিটি মুহূর্ত জীবনের, আবার বলতেছি, সময়, সম্পদ, শ্রম, মেধা, 4টা নিয়ামত দিছেন। নিয়ামতের একটা ডেফিনেশন হচ্ছে যেটা শেষ হয়ে যায়। নিয়ামত চিরকাল থাকবে না। আপনার সময় থাকবে না, আপনার লাইফ, আপনার সম্পদ থাকবে না, আপনার যা আছে আজকে কালকে নাও থাকতে পারে, আপনার শ্রম থাকবে না, এই শক্তি থাকবে না, মেধাও থাকবে না আপনার। সুতরাং এই সমস্ত কিছুকে, আল্লাহকে যদি আপনি ওইভাবে বিশ্বাস করেন যেমন বিশ্বাস করা উচিত, আল্লাহকে যদি এমনভাবে ভয় করেন যেমন ভয় করা উচিত, তাহলে আপনি তার মতে, তার কথা মতো, তার নির্দেশনা অনুযায়ী সেই পথে আপনি প্রবাহিত করবেন। আপনি এটাকে নষ্ট করবেন না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থেকে সমস্ত ব্যর্থতা আমার। আমরা সময় দিব ইনশাআল্লাহ নিজেকে কনভিন্স করার জন্য যে ওই যে বললাম দি রিয়েল আল হক, আল্লাহর নাম সবচেয়ে বড় অ্যাবসলিউট রিয়েলিটি হচ্ছেন আল্লাহ। আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এবং সেভাবে আল্লাহকে বিশ্বাস করব, সেভাবে আল্লাহকে মনে করব যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন আমার ভিতরে কি আছে, এবং সেইভাবে আমি আমল করার চেষ্টা করব।